আজকে চলে এসেছি মানকচু পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি নিয়ে। বন্ধুরা, খুব সহজেই আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন, দেখবেন দুপুরে খাওয়া দারুণ জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার, আমি লুসির রান্নাঘরে সকলকে স্বাগত। এই মানকচু পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4টে মানকচুর পাতা নিয়েছি। এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সরু সরু করে পাতাটাকে কুচিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে নিয়ে নিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কাটাকেও একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হয়ে গিয়েছে। এখন তুলে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি লাল করে পেঁয়াজ ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন তুলে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 4-5 কোয়া রসুন বলে থেঁতো করে নিয়েছি। আপনারা এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। রসুন বাটাটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিলাম। এবারে আমি এর মধ্যে তুলে দেব চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। বেশ কিছুক্ষণ ধরে এখন আমি চিংড়ি মাছগুলোকে মশলার সঙ্গে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে দেব আগে থেকে কুচিয়ে নেওয়া মানকচুর পাতাগুলোকে। মানকচুর পাতাগুলোকে একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। মানকচুর পাতাগুলোকে দিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আর বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়তে থাকবো। বন্ধুরা, এইভাবে আপনারাও মানকচু পাতা দিয়ে চিংড়ি মাছ বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন, পাতাগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম আদা বাটা। আরও কিছুক্ষণ ধরে এইভাবে আমি নাড়তে থাকবো। এখনও 5-7 মিনিট ধরে আমি এটাকে নাড়তে থাকবো। এটা হয়ে গেলে কড়া থেকে অটোমেটিক উঠেই আসবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখ, কড়া থেকে পুরো পাতাগুলো উঠে আসছে, তার মানে এই রেসিপিটি একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে পরিবেশনের জন্য অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর ঠিক এতটাই সুন্দর খেতে হয়। তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত। আবার ফিরে আসছি অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।